नमस्कार बंधुरा खबर सन्धान चैनल থেকে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আজকে 25 ডিসেম্বর বড়দিন। কেমন থাকবে আবহাওয়া? পশ্চিমবঙ্গের জেলায় জেলায় আগামী দিনে বৃষ্টি আসবে কিনা, সঙ্গে 6টি জেলাতে রয়েছে সতর্কবার্তা। অবশ্যই আপনারা বুঝে গেছেন কিসের সতর্কবার্তা, প্রচণ্ড ঘন কুয়াশার। কিন্তু কোন কোন জেলাতে? এছাড়া নতুন করে আবার একটি পশ্চিমী ঝঞ্ঝা আসছে, যার ফলে ঠান্ডা পরিস্থিতি আগামী দিনে বাড়বে না কমবে, এই সমস্ত বিষয় নিয়ে রয়েছে এখনকার বিস্তারিত আলোচনা। যতটা সংক্ষেপে করা যায়। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করবেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার আপনাদের কাছে রিকোয়েস্ট রইল। আমাদের প্রথমেই জানতে হবে এই মুহূর্তে কোন কোন সিস্টেম রয়েছে এবং তার প্রভাব বাংলার জেলায় জেলায় আসবে কিনা। একটি পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব তো দেখা গিয়েছিল, দক্ষিণবঙ্গ জুড়ে মেঘলা আকাশ, তবে সেই অবস্থা আপাতত আর নেই। এবং উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোর দিকেও তার প্রভাব পড়েছিল গতকালও, আজকেও কোনো কোনো অংশে হালকা বৃষ্টি হতে পারে। তাই পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের প্রথমেই আবহাওয়াটা আপনাদের জানানোর চেষ্টা করব। আপাতত পশ্চিম দিকের জেলাগুলোয় যা আবহাওয়া থাকার কথা রয়েছে, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, এই জেলাগুলোর দিকে হালকা থেকে মাঝারি কোনো কোনো অঞ্চলে কুয়াশা পড়তে পারে। সঙ্গে তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে 14 থেকে 16 ডিগ্রি সেন্টিগ্রেডের আশেপাশে। প্রবল কনকনে ঠান্ডা পরিস্থিতি আসার সম্ভাবনা আগামী কয়েকদিনের মধ্যে নেই। তবে ঠান্ডা একটু বাড়লেও বাড়তে পারে, তবে সেই বাড়াটা আর নতুন করে প্রচণ্ডভাবে বাড়তে পারবে না। এর মূল কারণ হচ্ছে 29 থেকে 30 ডিসেম্বর তারিখের মধ্যে আবারও একটি পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করতে চলেছে পশ্চিম হিমালয় সংলগ্ন জায়গায়, যার ফলে উত্তর পশ্চিমের হাওয়াটা আবার আটকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এর জন্য কোনো প্রভাব আসবে কিনা বৃষ্টির ক্ষেত্রে, আপাতত দক্ষিণবঙ্গের জন্য নতুন পশ্চিমী ঝঞ্ঝা যেটি আসতে চলেছে তার প্রভাব পড়ার সম্ভাবনা এখনও পর্যন্ত জানতে পারা যাচ্ছে না। তাই পশ্চিম দিকের জেলাগুলোতে আপাতত আগামী 5 দিন বৃষ্টি হবে না। হালকা মাঝারি কুয়াশা, ঠান্ডা পরিস্থিতি একই রকম থাকবে, যদিও একটু বাড়তে পারে, তবে প্রবলভাবে বাড়ার সম্ভাবনা কিন্তু আপাতত নেই। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, এই সমস্ত জেলাগুলোর দিকের যা পূর্বাভাস রয়েছে, প্রচণ্ড ঘন কুয়াশার সতর্কবার্তা রয়েছে। আজকে অরেঞ্জ অ্যালার্ট রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, এই জেলাগুলোর দিকে। সঙ্গে আগামীকালও সেই রকম পরিস্থিতি চলবে। তাই কুয়াশার জন্য তাপমাত্রা একটু বেশি থাকতে পারে। জেনারেলি 16 থেকে 18 ডিগ্রি সেন্টিগ্রেড সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে। বৃষ্টির ক্ষেত্রে যে পূর্বাভাস রয়েছে, এই জেলাগুলোর দিকেও আগামী কয়েকদিন, অর্থাৎ পরিষ্কার করে বলা ভালো যে 1 বা 2 জানুয়ারি পর্যন্ত 2024 সালে বৃষ্টির কোনো সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে না। তাই আপাতত শুকনো আবহাওয়া, কুয়াশা, রোদ ঝলমলে আকাশ, এইরকমভাবেই চলবে এই সমস্ত জেলাগুলোর যা পরিসংখ্যান আপাতত পাওয়া যাচ্ছে আগামী কয়েকদিনের। অন্যদিকে রয়েছে পূর্ব বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ, এই জেলাগুলোর দিকেও তাপমাত্রা থাকতে পারে 14 থেকে 17 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে। বৃষ্টির কোনো সম্ভাবনা আগামী 4 থেকে 5 দিন নেই। হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে, এটা জানানো হয়েছে। তবে নদিয়া, পূর্ব বর্ধমানের কোনো কোনো অংশে একটু মাঝারি থেকে মাঝারি ঘন ধরনের কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। এই রয়েছে বন্ধুরা আপডেট। এবং এই সমস্ত জেলাগুলোতেও ঠান্ডা পরিস্থিতি একই রকম চলবে আগামী কয়েকদিন, মোটামুটি একই রকম, বিরাট পরিবর্তন নয়। তবে নতুন করে যে পশ্চিমী ঝঞ্ঝা আবার এই মাসের শেষের দিকে আসছে, সেটি যখন সরে চলে যাবে তখন হয়তো বা ঠান্ডা ফেরার নতুন করে একটা সম্ভাবনা তৈরি হতে পারে। উত্তরবঙ্গের জন্য যে আপডেট পাওয়া যাচ্ছে, বিশেষ করে আপাতত আগামী কয়েকদিন বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। 28 এবং 29 ডিসেম্বর তারিখে কোনো কোনো অংশে হালকা বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পংয়ের দিকে, এমনটা আলিপুর আবহাওয়া দপ্তরও একটা ইঙ্গিত দিয়েছেন। অন্যদিকে জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ারের দিকে আগামী 5 দিন বৃষ্টির কোনো পূর্বাভাস নেই। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহতেও আগামী 5 দিন কোথাও কোনো বৃষ্টি হচ্ছে না। তাপমাত্রা একটু বৃদ্ধি পেয়েছে, বিশেষ করে মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুরে। তবে আলিপুরদুয়ার, কুচবিহারে বেশ কিছুটা ঠান্ডা থাকার সম্ভাবনা রয়েছে। আপাতত আগামী 5 দিন বিরাট কোনো চেঞ্জ বা পরিবর্তন হবার সম্ভাবনা নেই। নতুন করে আবার একটি পশ্চিমী ঝঞ্ঝা আসছে, সেই পশ্চিমী ঝঞ্ঝার জন্য দার্জিলিং, কালিম্পংয়ের কোনো কোনো অংশে হালকা বৃষ্টি হতে পারে। অন্যান্য জেলাগুলো হয়তো মেঘলা আকাশ থাকবে, বৃষ্টির কোনো সম্ভাবনা উত্তরবঙ্গের বাকি জেলাগুলোর দিকে থাকছে না। ঝাড়খণ্ডের দিকের যে আপডেট পাওয়া যাচ্ছে, এখানেও সেরকম কোথাও কোনো বৃষ্টির পূর্বাভাস নেই আগামী 5 দিন।
শুকনো আবহাওয়া থাকবে, হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। তবে বিহারে প্রচণ্ড ঘন কুয়াশার একটা সতর্কবার্তা রয়েছে। তবে ঝাড়খণ্ডের দিকে সেরকম প্রচণ্ড ঘন কুয়াশার সতর্কবার্তা কিন্তু আবহাওয়া দপ্তর দেননি। তবুও মাঝারি হালকা মাঝারি কুয়াশা পড়তে পারে এবং তাপমাত্রা একটু কম থাকার সম্ভাবনা রয়েছে, যার ফলে ঠান্ডা একটু থাকবে। তবে অতি কষ্টের ঠান্ডা বা হাড় কাঁপানো ঠান্ডা এখনও আসার সম্ভাবনা নেই। এবং যেটুকু বা ঠান্ডা ফিরতে চলেছিল তাও আবার নতুন করে আরেকটি পশ্চিমী ঝঞ্ঝা আসছে, যার ফলে উত্তর পশ্চিমের হাওয়া বন্ধ হয়ে যাবে, ঠান্ডা পরিস্থিতি আবার কমে যাবার সম্ভাবনা রয়েছে। সারা ভারতবর্ষের মধ্যে দক্ষিণ ভারতের রাজ্যগুলোর দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিছু কিছু জায়গায় হালকা থেকে হালকা মাঝের বৃষ্টি আবার এই মাসের শেষের দিকে বাড়তে পারে, কারণ একটি ঘূর্ণাবর্ত থেকে নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে, যদিও সেই নিম্নচাপ সাগরের অনেক নিচে দিয়ে যাচ্ছে। তবে লাক্ষাদ্বীপ সংলগ্ন জায়গায় আবার চলতি মাসের শেষের দিকে বৃষ্টি বাড়তে পারে, ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। এছাড়া কেরলের দিকে হালকা মাঝারি বৃষ্টি কোনো কোনো অঞ্চলে হতে পারে। অন্যদিকে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলো যেমন আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, এখানে বৃষ্টি হয়েছে এবং আজকেও কোনো কোনো অংশে খুবই হালকা বৃষ্টি হতে পারে, এমন একটা দেখতে পাওয়া যাচ্ছে, বিরাট কিছু কিন্তু নয়। এছাড়া ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এই সমস্ত রাজ্যগুলোর দিকে যা পূর্বাভাস, এখানে সেরকম বৃষ্টির সম্ভাবনা নেই, খুবই হালকা, ভেরি লাইট রেন এমনটাই দেখতে পাওয়া যাচ্ছে, কোনো কোনো অংশে হতে পারে। তবে সম্ভাবনা উত্তর ত্রিপুরা, ঊনকোটি এই দুটো জেলার দিকে রয়েছে। এছাড়া মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডের দিকে রয়েছে। আপাতত প্রচণ্ড ঘন কুয়াশার একটা সতর্কবার্তা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে অনলাইন আপডেট থেকে। সারা ত্রিপুরা জুড়ে প্রচণ্ড ঘন কুয়াশার একটা সম্ভাবনা রয়েছে আজকে। আগামীকালও প্রচণ্ড ঘন কুয়াশা পড়তে পারে। এছাড়া মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডেও সেই একই রকম পরিস্থিতি আমরা লক্ষ্য করতে পারছি। তো বন্ধুরা, বুঝতেই পারলেন সারা ভারতবর্ষের আবহাওয়া কেমন থাকবে, সঙ্গে পশ্চিমবঙ্গের আবহাওয়া আপনাদের প্রথমেই জানিয়েছি। সারা বাংলাদেশের ক্ষেত্রে যে আপডেট পাওয়া যাচ্ছে, প্রচণ্ড ঘন কুয়াশা পড়তে পারে এবং ইতিমধ্যে প্রচণ্ড ঘন কুয়াশা পড়েছে, বিশেষ করে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা, ময়মনসিংহ, সিলেট এই সমস্ত বিভাগগুলোর দিকে প্রচণ্ড ঘন কুয়াশার একটা সম্ভাবনা থাকছে। এর সঙ্গে দেশের তাপমাত্রা একটু ঊর্ধ্বমুখী রয়েছে সর্বনিম্নটা, যেমন রাজশাহী, রংপুরে একটু কম থাকলেও এখানে 14 থেকে 15 ডিগ্রি থাকতে পারে, মোটামুটি ঠান্ডা। তবে ময়মনসিংহ, সিলেট বিভাগে 17 থেকে 18 ডিগ্রি থাকতে পারে, ঠান্ডা খুব একটা থাকার সম্ভাবনা নেই। ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এই সমস্ত বিভাগগুলোর দিকে যেটা আমরা দেখতে পাচ্ছি, এখানেও ঠান্ডা পরিস্থিতি অতটা থাকার সম্ভাবনা নেই। 16 থেকে 18 ডিগ্রি সেন্টিগ্রেড সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে। এবার আসছি বৃষ্টির খবরে। বৃষ্টির ক্ষেত্রে যে আপডেট পাওয়া যাচ্ছে, আপাতত তো বৃষ্টির সেরকম সম্ভাবনা নেই। এক কথায় বলতে গেলে সারা দেশে শুকনো আবহাওয়াই থাকবে। তবে সিলেট এবং চট্টগ্রাম বিভাগের দু এক জায়গায় খুবই হালকা গুঁড়ি গুঁড়ি কোনো কোনো সময় বৃষ্টি হতে পারে, এরকম একটা অনলাইন মডেল কিন্তু দেখাচ্ছে। তো বন্ধুরা, বুঝতেই পারলেন সারা বাংলাদেশের আবহাওয়া এই রকমই থাকবে, শুকনো আবহাওয়া। আগামী 5 দিন বৃষ্টির কোনো সম্ভাবনা নেই এবং কুয়াশা চলতে পারে 2 থেকে 4 দিন, এরকম একটা পূর্বাভাস। তবে আজকে আগামীকাল সম্ভাবনা প্রচণ্ড রয়েছে দক্ষিণ যে সমস্ত বিভাগগুলো রয়েছে, সঙ্গে নদী অববাহিকার জায়গাগুলোতে। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।